है तरुणिया नौजवान जवाकेरा या मैं बुरुपिया ना बाबरा सुने के दिन बाबरा जिने के दिन हजरत आदम अस्सलाम যখন ভারতবর্ষের জমিনে এসে হাজির হয়ে গেলেন ভারতবর্ষের জমিনে যখন এলেন ভারতবর্ষের জমিনে আসার পরে হযরত হাওয়া আসলাম তিনি গর্ভবতী ছিলেন হাওয়া আসলাম তিনি সন্তান প্রসব করলেন ভারতের জমিনে এক জোড়া সন্তান প্রসব করলেন অর্থাৎ একটা পুত্র সন্তান একটা কন্যা সন্তান হলো কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত হাওয়া সাল্লাম তিনি যখন সন্তান প্রসব করতেন এক জোড়া করে সন্তান কত একটা করে ছেলে একটা করে মেয়ে এক জোড়া করে সন্তান প্রসব হতো এক জোড়া করে সন্তান প্রসব করতেন এক বর্ণনায় পাওয়া যায় হযরত হাওয়া সাল্লাম তিনি একদিন একবার দুবার নয় মোট 180 বার তিনি গর্ভবতী হয়েছিলেন হযরত আদম আসলামের স্ত্রী হযরত হাওয়া আসলাম 180 বার তিনি গর্ভবতী হয়েছিলেন প্রত্যেকবারে এক জোড়া করে সন্তান হয়েছিল ওই এক জোড়া করে সন্তান আল্লাহ পাঠাতে 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 সারা ভারতবর্ষের জমিনে কম বেশি প্রায় 130 কোটি মানুষের বসবাস সারা পৃথিবীতে কম বেশি প্রায় 750 থেকে 750 কোটি মানুষের বসবাস জোরে বলবেন না বাপ কজন একজন মা কজন একজন আজকে যে কোনো ধর্মই হতে পারে যে কোনো কমিউনিটির মানুষ হতে পারে যে কোনো ধর্মেরই মানুষ আপনি হতে পারে কিন্তু আমাদের আদি বাপ হলো একজন মাও হলো একজন পৃথিবীর জমিনে যত মানুষ এসেছে যত মানুষের আগমন ঘটেছে ঘটবে সব কিন্তু ওই একজন থেকে তিনি হলেন হযরত আদম আসলাম হযরত হাওয়া আলাইহিস সালাম হযরত হাওয়া আসলাম যখন সন্তান প্রসব করলেন এক জোড়া সন্তান হলো সন্তান এক জোড়া হলো পুত্র সন্তানের নাম দেয়া হলো কাবিল কন্যা সন্তানের নাম দেয়া হলো আকলিমা এরপরে তিনি আবার এক জোড়া সন্তান প্রসব করলেন হযরত হাওয়া আসলাম আবার এক জোড়া সন্তান প্রসব করলেন সংক্ষেপে বলি শোনেন এরপরে যখন তিনি সন্তান প্রসব করলেন সেটাও কিন্তু এক জোড়া সন্তান হয়েছিল পুত্র সন্তানের নাম দেওয়া হয়েছিল হাবিল আর কন্যা সন্তানের নাম দেওয়া হয়েছিল গাজা হাবিল আর কাবিল আকলিমার গাজা এরা চারি ভাই বোন আস্তে আস্তে বড় হতে থাকি কজন জোরে বলেন চারজন আস্তে আস্তে যখন বড় হয়ে গেলেন আস্তে আস্তে যখন যুবক যুবতী হয়ে গেল বিয়ে শাদীর বয়স হয়ে গেল প্রাপ্তবয়স্ক যখন হয়ে গেলেন হযরতে জিবরাইল ফেরেশতাকে আমার আল্লাহ নির্দেশ দিলেন যাও জিবরাইল আমার বন্ধু আদমকে গিয়ে বলো আদমের সন্তানদের মধ্যে এবার বিবাহ দিয়ে দিতে বিবাহ হবে কেমন আমি আল্লাহ বলে কাবিলের বোন যার নাম হলো আকলিমা আকলিমার সঙ্গে বিয়ে হবে হাবিলের আর হাবিলের বোন যার নাম হলো গাজা গাজার সঙ্গে বিয়ে হবে কাবিলের কারণ এ আরো আর ও আরো হাবিল আর কাবিল দুই ভাই গাজা আর আকলিমা হলো দুই বোন হাবিলের বোন হলো গাজা আর কাবিলের বোন হলো আকলিমা এরা একই সঙ্গে জন্মগ্রহণ করেছে একই সঙ্গে বিয়েদের বৈধ হবে না সুতরাং এই কাবিলকে বলে দাও কাবিলের সঙ্গে গাজা
গাজার বিয়ে দিতে আর হাবিলের সঙ্গে আকলিমার বিয়ে দিতে হযরতে জিবরাইল ফেরেশতা এসে হাজির হয়ে গেলেন। হযরতে জিবরাইল ফেরেশতা এসে হযরতে আদম আসলামের কাছে এসে সালাম দিয়ে দিলেন। সালাম দিয়ে বললেন, ও আল্লাহর মাহবুব বান্দা, ও হযরতে আদম আসলাম, ও হযরতে আদম নবী, হুজুর শুনে রাখেন, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন আর আপনার পুত্র সন্তান যার নাম হলো কাবিল, এই কাবিলের সঙ্গে আপনি গাজার বিবাহ দিয়ে দেন আর হাবিলের সঙ্গে আপনি আকলিমার বিয়ে দেন। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। বিয়ে দিলেন। হযরতে আদম আসলাম সন্তানদের ডাকলেন, হে আমার সন্তানেরা, হে আমার ছেলেরা, হাবিল আর কাবিল এখানে এসো। হাবিল আর কাবিল এসে হাজির হয়ে গেল। হযরতে আদম আসলাম বললেন, কাবিল তোমার সঙ্গে গাজার বিয়ে আর হাবিলের সঙ্গে আকলিমার বিয়ে, এটা আমার আল্লাহর দরবার থেকে সিলেক্ট হয়ে গেছে। এখন তোমাদের মতামতটা একটু জানাগো। হাবিল সেই সময় মেনে নিয়েছিল, কিন্তু কাবিল সেই সময় বলেছিল, আব্বা যদি বিবাহ করতে হয় আকলিমাকে আমি বিয়ে করব, কিন্তু আমার ভাইকে আমি বিবাহ করতে দেব না, কারণ আকলিমা হলো সুন্দরী, আকলিমা হলো আমার বোন, আমার বোনকে আমার ভাইয়ের সঙ্গে বিবাহ দিতে দেব না। বোনকে যদি বিয়ে করতে হয় আমি কাবিল আমি বিবাহ করব। গন্ডগোল লেগে গেল, বচসা শুরু হলো। কি নিয়ে গন্ডগোল? আরে কথা বলেন না কেন? কি নিয়ে? জোরে বলেন, কি নিয়ে? বিয়ে নিয়ে। আপনাদের পাড়ায় হয় নাকি মাঝে মাঝে? এখন সব টাকা পয়সা নিয়ে, কি বলে, আর টাকা পয়সা নিয়ে খালি খাওয়া। যে বিবাহ নিয়ে গন্ডগোল। কাবিল কি বলেছিল? আমার বোনকে আমি বিবাহ করব, কারণ গাজার থেকে আকলিমা দেখতে সুন্দরী ছিল, ওকে আমি বিয়ে করব। হযরতে আদম আসলাম সেই সময় বললেন, বেটা না 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 না, এটা হতে পারে না, কারণ এটা আল্লাহর তরফ থেকে নির্দেশ। সুতরাং না না, বিয়ে যদি করতে হয় কাবিল তুমি গাজাকে বিয়ে করো আর আকলিমাকে হাবিল বিয়ে করবে, এটা আল্লাহর তরফ থেকে নির্দেশ। কারণ কাবিলের জোড়া বোন হলো আকলিমা, তুমি তোমার বোনকে বিবাহ করতে পারবে না, এটা শরীয়তে অবৈধ হবে না, আল্লাহর হুকুম চলবে না, আল্লাহর হুকুমকে অমান্য করা যাবে না। তখন কাবিল সেই সময় বলেছিল, আব্বা আমার ছোট ভাইকে যখন আমার ভাইকে যখন আমার সুন্দরী বোনের সঙ্গে বিয়ে দিতে চাই, নিঃসন্দেহে তাহলে আব্বা মনে হয় আমার ভাইকে আমার থেকে বেশি ভালোবাসে। আর এক গোলমাল হল, আর এক গোলমাল। বাপের তিনটে ছেলে, এখন ছোট ছেলেটাকে দেখে যদি বাপ কোনো কিছু বিষয় নিয়ে আলোচনা করে, এখন বড় ছেলে মেজো ছেলের রাগ হবে না? বলে ছোট ভাইটাকে সব সময় ডাকছে, মানে তার মানে গোলমাল হচ্ছে, সম্পত্তি যা আছে সব ও কি মনে হয় দেবে, বলবে কি বলেন? আসলে কিন্তু সম্পত্তি দেওয়ার জন্য ডেকেছেন না, ছোট ছেলেটা হয়তো কোনো কিছু কাজে তার এক্সপেরিয়েন্স বেশি, বুঝতে পেরেছে যে এই কাজটাই সেই ভালো করতে পারবে, এটাতে সেই পারদর্শী, সুতরাং এটা ছোটর উপরই দায়িত্ব দেওয়া ভালো। এই জন্য ছোট ছেলে বাপ তো বোঝে যে কোন ছেলেটা কি করতে পারে, এই জন্য সুতরাং তাকে যখন ডেকে ওটা দায়িত্ব দিয়েছে, তাহলে এই ভাইদের রাগ করার দরকার নাই। কিন্তু তা না করে যখন ওটা করছে তখন বুঝতে হবে তার মানে এটা বাপ তাকে ভালোবেসে ডেকেছে বলে তাকে সম্পত্তি দেওয়ার জন্য নয়, বরং তাকে কোনো একটা কাজ দেওয়ার জন্যই, দায়িত্ব দেওয়ার জন্য ডেকেছে। আর এখানে কি বলছে? তাহলে ওকে ভালোবাসে। এখন ও বলছে যখন ওই বোনকে ওর সঙ্গে বিয়ে দিতে চাইছে, তাহলে আব্বা ওকে ভালোবাসে। গোলমাল শুরু হয়ে গেল, গোলমাল শুরু হয়ে গেল। হযরতে আদম আসলাম বারবার বোঝাতে লাগলেন, অনেক লম্বা ঘটনা, অত দূরে আমি যাচ্ছি না। হযরতে আদম আসলাম বারবার বোঝানোর পরে
এক পর্যায়ে তাদের বিয়ে শাদী হয়ে গেল। কাবিলের সঙ্গে গাজার বিবাহ হয়ে গেল, আর হাবিলের সঙ্গে আকলিমার বিয়ে হয়ে গেল। বিবাহ হয়ে যাবার পরে কিছুদিন কেটে যাবার পরে হঠাৎ করে কাবিল একদিন হাবিলকে ডেকে বলে, ভাই বিয়ে হয়েছে তো কি হয়েছে, তুমি আমার বোনকে তালাক দাও, ডিভোর্স দাও। আমি আমার আকলিমা বোনকে বিবাহ করে আমি আমার নিজের সেবায় তাকে নিয়োজিত করব, তুমি আমার বোনকে তালাক দাও। তবে তালাক যদি না দাও, খবর আছে, তালাক যদি না দাও, তোমার যেখানে পাবো সেখানে গিয়ে তোমাকে আমি হত্যা করব। গোলমাল আরো জোরে বলেন বেড়ে গেল। হাবিল সেই সময় বলল, ভাই এটা কি করে হয়, এটা তো কোনো সম্ভব নয়, কারণ আমার আব্বা আমাকে বিবাহ দিয়েছে আর আল্লাহর নির্দেশে বিয়ে হয়েছে। সুতরাং তালাক যদি আমি দিতে চাই, আমি তো আল্লাহর দরবারে গ্রেফতার হব, আল্লাহর দরবারে নাফরমান বান্দা হিসাবে চিহ্নিত হব। সুতরাং এটা আমার দ্বারাই কখনো সম্ভব নয়। কাবিলের আরো রাগ বেড়ে গেল, ভাই ভাই ঝগড়া বেঁধে গেল, বচসা শুরু হয়ে গেল, ঝগড়া বেঁধে গেল। হযরত আদম আসলামের কাছে খবরটা গেল। হযরত আদম আসলাম সেই সময় বললেন, বেটা দেরি করো না, দেরি করো না, দেরি করো না, তোমরা দুইজনাই কুরবানি করো। মিনার পাহাড়ের ওপরে গিয়ে মিনাতে গিয়ে দুজনই কুরবানি করো, পাহাড়ের ওপর রেখে দিয়ে এসো। যাও তোমরা কুরবানি করো, যার কুরবানিটা কবুল হবে সেই আকলিমাকে বিয়ে করবে, যার কুরবানি কবুল হবে না সে আকলিমাকে বিয়ে করতে পারবে না। ফাইসাল্লা হয়ে গেল, কুরবানি করো। তাহলে কুরবানি এলো কোথা থেকে? কথা বলে না, কোথা থেকে এলো? জোরে বলেন, জোরে বলেন না রে বাবা, কোথা থেকে? হাবিল আর কাবিল থেকে। তাহলে কুরবানি এসেছে হাবিল কাবিল থেকে। হাবিল আর কাবিল দুজনেই কুরবানি করবে এক সন্তান, যার নাম হলো কাবিল। কাবিল মাঠের কিছু শস্য নিয়ে ফসল নিয়ে গেলেন কুরবানি করতে, আর হাবিল দুম্বা নিয়ে গেলেন কুরবানি করতে। কিন্তু মজার বিষয় হলো তখন ভাউচারটা সঙ্গে সঙ্গে পাওয়া যেত, রেজাল্ট সঙ্গে সঙ্গে হয়ে যেত, কার হয়েছে আর কার হয় না হাতে হাতে প্রমাণ পাওয়া যেত। কিন্তু আজকের দিনে ভাউচার আমরা পাই না বলে এখন বন্ধনের লোন তুলে কুরবানি মারি। কথা বলে না কেন? কথা বলে না কেন? এই ভাউচার আমরা সঙ্গে সঙ্গে পাই না বলে লটারির টিকিট মেরে কোরবানি করি। বড় বড় ফিল্ম স্টাররাও কোরবানি করে, ইন্দিরা বসনের ঘরের টাকা খেয়ে তলপেট ফুলিয়েছে এরকম নেতারাও দেখবেন কোরবানি করে। হারাম হালালের যাদের জ্ঞান নাই সবাই কোরবানি করে, খালি ভাউচার হাতে পাই না বলে জানে না, খালি মনে মনে ভাবছে কোরবানি আমাদের কবুল হচ্ছে হ্যাঁ কি না। বুঝে যাচ্ছে? কিছু বুঝে যাচ্ছে? হাবিল আর কাবিল দুজনা কুরবানি করতে গেল। হাবিল কি নিয়ে গেল? বলো, কি নিয়ে গেল? কি নিয়ে গেল? ঘোড়া, দুম্বা। দুম্বা নিয়ে গেল। আর কাবিল কি নিয়ে গেল? মাঠের ফসল, শস্য। কিন্তু মজার বিষয় হলো তখন যার যেমন সামর্থ্য, যার যেমন আওকাত, সে আওকাত অনুযায়ী কুরবানি করা চলতো। আল্লাহ পশু কিন্তু তখনও নির্ধারণ করে দেননি পশুকে আপনি কুরবানি দেবেন, এটা কিন্তু আল্লাহ নির্দিষ্ট করে দেননি। বরং পশু আপনি কুরবানি কবে থেকে দেবেন এই পশু কুরবানির নির্দেশ দিয়েছেন। এটা কিন্তু হযরত ইসমাইল ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকে। জোরে হবে না? আরো জোরে হয় না?
আপনাদের জানা আছে হযরত ইব্রাহিম নবী হযরত ইসমাইল নবীকে জবাহ করার জন্য নিয়ে গিয়েছিলেন, কুরবানি করার জন্য নিয়ে গিয়েছিলেন। ঠিক তো? ঠিক তো? আল্লাহ স্বপ্নে দেখালেন, হযরত ইব্রাহিম নবী দেখতে পেলেন, ও ইব্রাহিম তুমি তোমার প্রিয়জনকে আমার নামে উৎসর্গ করো, আমার নামে দিয়ে দাও। হযরত ইব্রাহিম নবী উট কুরবানি করেছিলেন। পরদিনে আবার আল্লাহ জানিয়ে দিলেন, ইব্রাহিম হলো না হলো না হলো না, তুমি তোমার প্রিয়জনকে আমার নামে কুরবানি করো। আবার তিনি 100 উট বাড়িয়ে দিয়েছিলেন। পরে আবার আল্লাহ জানালেন, ও ইব্রাহিম হলো না হলো না হলো না, তোমার প্রিয়জনকে আমার নামে কুরবানি করো। হযরত ইব্রাহিম নবী তখন বুঝতে পারলেন, উট আমি যখন কুরবানি দিচ্ছি কবুল হচ্ছে না, তার মানে বোঝা যাচ্ছে আমার পুত্র যার নাম হলো ইসমাইল, ইসমাইল কি মনে হয় আল্লাহ রাস্তায় দিতে বলেছি। হযরত ইসমাইলের কাছে গিয়ে লম্বা ঘটনা, অত দূরে আমি যাচ্ছি না, খালি বোঝানোর জন্য বলি শোনেন। হযরত ইসমাইলের কাছে গিয়ে হযরত ইব্রাহিম নবী বলেছিলেন, হে বেটা শুনে রেখে দাও বেটা, আল্লাহর নির্দেশ হয়েছে, তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করার হুকুম হয়েছে। আল্লাহ বারে বারে আমাকে জানাচ্ছেন, এই ব্যাপারে তোমার মতামত বলো। হযরত ইসমাইল নবী সেই সময় বলেছিলেন, ও হযরত আমার আব্বাজান, যদি আল্লাহর নির্দেশ হয়ে থাকে অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীল বান্দাদের মধ্যে আমাকে পেয়ে যাবেন। হযরত ইব্রাহিম নবী সন্তান কুরবানি করবেন বলে চললেন। আপনাদের জানা আছে অনেক লম্বা ওয়াকিয়া, আমি অত দূর যাচ্ছি না, খালি বোঝানোর জন্য বলি। হযরত ইব্রাহিম নবী সন্তান কুরবানি করবেন বলে চললেন। সন্তানকে নিয়ে তিনি কুরবানি করতে গেলেন। সন্তানকে নিয়ে যাবার পরে হঠাৎ করে দেখা যায় ইবলিস শয়তান এসে হাজির হয়ে গেল। ইবলিস শয়তান এসে বলল, ইবলিস শয়তান এসে হঠাৎ করে সন্তান ছেলের কাছে এসে হাজির হলো। হে ইবলিস এসে বলল, ইবলিস এসে বলল, হে ইসমাইল কোথায় যাচ্ছ জানো? হযরত ইসমাইল নবী সেই সময় বলেছেন, কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি, বাচ্চা মানুষ বাচ্চা মানুষ। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত ইসমাইল নবী তখন কতটা বড় ছিলেন। কোন কোন বর্ণনায় এসেছে তিনি বাপের হুকুম পালন করার মতো হয়েছিলেন, বাপের সঙ্গে হেল্প করার মতো বয়স হয়েছিল। এজন্য কেউ কেউ বলেন 13 বছর বয়স, কেউ কেউ বলে 14 বছর বয়স। এরকম একদম নাবালক শিশু কোন রকমে বাপকে হেল্প করার মতো বয়স হয়েছে, এরকম বয়সের ছেলে হযরত ইসমাইল আলাইহিস সালাম। হযরত ইসমাইল নবী সেই সময় বললেন, কোথায় যাচ্ছি? ইবলিস শয়তান বলল, তোমাকে নিয়ে যাওয়া হচ্ছে কুরবানি করতে। হযরত ইসমাইল বলেছিলেন, বাপ হয়ে কখনো ছেলেকে কুরবানি করতে পারে? সেই সময় ইবলিস বলেছিল, এটা আল্লাহর হুকুম হয়েছে, তাই তোমাকে কুরবানি করতে নিয়ে যাওয়া হচ্ছে। সন্তান জবাব দিয়েছিলেন, যদি আল্লাহর হুকুম হয়ে থাকে, আমার আল্লাহর যদি হুকুম হয়ে থাকে, আমার মতো শতই ইসমাইল যদি কুরবান হয়ে যায়, আমি ইসমাইলের কোনো আপত্তি নাই। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ছেলেকে ধোঁকা দিয়ে পারল না, মায়ের কাছে গেল, অর্থাৎ ইসমাইলের আম্মাজানের কাছে গেল। হযরত ইসমাইলের আম্মাজান হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে পৌঁছে গেলেন। হাজেরাকে গিয়ে বললেন, কে ইবলিস শয়তান, হে হাজেরা আপনি জানেন আপনার সন্তানকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? হযরত
হাজরাতে হাজিরা বলেছিলেন কোথায়? বলে আপনার সন্তানকে কুরবানি করতে নিয়ে যাওয়া হচ্ছে। বলে কে কুরবানি করবে? বলে ইসমাইল আসসালামকে ইব্রাহিম আসসালাম করবেন। বলে বাপ হয়ে কখনো ছেলেকে কুরবানি করতে পারে? হাজরাতে হাজিরা যখন এই কথা বলেছে, ইবলিস শয়তান সেই সময়ে বলেছিল এটা হলো আল্লাহর হুকুম হয়েছে। যখনই বলেছে এটা আল্লাহর হুকুম হয়েছে, হাজরাতে হাজিরা বলেছিলেন যদি এটা আল্লাহর নির্দেশ হয়ে থাকে, আমি হাজিরার কোনো দুঃখ নাই, আমি হাজিরার কোনো সমস্যা নাই। আমার মতো শত ইসমাইল, আমার ছেলের শত ইসমাইল যদি কুরবান হয়ে যায় আল্লাহর জন্য, সেটা আমি হাজিরা মেনে নিতে রাজি আছি। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। মাকে বোঝাতে পারল না, ছেলেকেও বোঝাতে পারল না, অবশেষে শয়তান গিয়ে পৌঁছালো কোথায়? শয়তান গিয়ে পৌঁছালো হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ও হযরত ইব্রাহিম, কি এমন আজে বাজে স্বপ্ন দেখেছেন আর আপনি বাচ্চা কুরবানি করতে চললেন? এটা কখনো মেনে নেওয়া যায় না। এরকম আজে বাজে স্বপ্ন দেখে বাচ্চাকে কুরবানি করবেন না। এরকম ভুল কিন্তু আর মাসুল গুণে শেষ করতে পারবেন না। হযরত ইব্রাহিম নবী বলেছিলেন, হে ইবলিস শুনে রেখে দেন, দূর হয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা। আল্লাহর নবীরা কখনো আজে বাজে স্বপ্ন দেখতে পারে না। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তিনজনার কাউকে ধোঁকা দিয়ে পারল না। হযরত ইব্রাহিম নবী বাচ্চাকে নিয়ে যখন গেলেন, আপনাদের জানা আছে কুরবানি করবেন, বাচ্চাকে লম্বা করে শুইয়ে দিয়ে গলার ওপরে ছুরি চালাতে গেলেন। ছুরি যখন চালাচ্ছেন আল্লাহর নির্দেশ হয়ে গেল ছুরি সাবধান হয়ে যা, আবার ইসমাইলের গলা যেন কাটবি না, কাটবি না, কাটবি না, কাটবি না। হযরত ইসমাইলের গলা কাটলো না। হযরত ইব্রাহিম নবী রাগান্বিত হলেন, রেগে গেলেন। রেগে গিয়ে ছুরিটা নিয়ে ছুঁড়ে পাথরের উপরে মারলেন, পাথর কেটে গেল, ইসমাইলের গলা কাটে না। হযরত ইব্রাহিম নবী আবার বেটাকে বললেন, বেটা এরকম কেন হচ্ছে? বেটা সেই সময় বলল, আব্বা আপনি আমাকে জোর করে চালান, মনে হয় আমার ভালোবাসা আপনার অন্তরে ঢুকে আছে, এই জন্য মনে হয় চালাতে পারেননি। ছেলের মতো ছেলে, বাপের মতো বাপ, ছেলের মতো ছেলে। সেই সময় আবার লম্বা হয়ে গেলে হযরত ইব্রাহিম নবী আল্লাহর নাম নিয়ে আবার ছুরি চালালেন, কিন্তু ছুরি হযরত ইসমাইলের গলা কাটলো না। হযরত ইসমাইলের গলা যখন কাটে না, ইসমাইল নবী রেগে গিয়ে ওই হযরত ইব্রাহিম নবী রেগে গিয়ে ছুরিটা নিয়ে আবার ছুঁড়ে পাথরের উপরে মারলেন, পাথরটা কেটে গেল, কিন্তু ইসমাইলের গলা কাটলো না। হযরত ইসমাইল নবী সেই সময় বললেন, ও আমার আব্বাজান, ও আমার আব্বাজান, শুনে রেখে দেন, আমার মায়া আপনার অন্তরে গেঁথে গেছে, আমার মায়া আপনার অন্তরে বসে গেছে। সুতরাং আপনি আপনার চোখগুলোকে ভালো করে বেঁধে ফেলুন, যাতে করে আপনি আমাকে না দেখতে পান। হযরত ইসমাইল নবী লম্বা হয়ে গেলেন, বাপ চোখটা ভালো করে টেনে বাঁধলেন, টেনে বেঁধে গলার ওপরে আল্লাহর নাম নিয়ে ছুরি চালাতে লাগলেন। আমার আল্লাহ সেই সময় বললেন, জিব্রাইল আমার বন্ধুকে পরীক্ষা হয়ে গেছে, আবার বন্ধুকে পরীক্ষা নেওয়া হয়ে গেছে। জিব্রাইল, হে জিব্রাইল আর দেরি করো না, দেরি করো না, দেরি করো না, জান্নাত থেকে তুমি একটা দুম্বা নিয়ে যাও, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে গিয়ে ইসমাইলকে ছুড়িয়ে দিয়ে ইসমাইলের জায়গায় শুইয়ে দাও। হযরত ইসমাইলকে সরিয়ে দেয়া হলো, দুম্বা লাগিয়ে দেয়া হলো। হযরত ইব্রাহিম নবী আল্লাহর নাম নিয়ে যখনই চালালেন, চালাবার সাথে সাথে গলাটা কেটে গিয়ে খিচকিরি মেরে রক্ত বার হলো, হাতে এসে লেগে গেল। হাতে লাগার সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম নবীর কম্পন শুরু হলো। হযরত ইব্রাহিম নবী কাঁপতে লাগলেন, আল্লাহ এবারে কি আমার কুরবানি কবুল হয়েছে? চোখটা খুলে ফেললেন, চোখটা খুলে দেখলেন
কুরবানি হয় না, দুম্বা কুরবানি হয়ে গেছে, ছেলে আমার লম্বা হয়ে দাঁড়িয়ে আছে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। হযরত ইব্রাহিম নবী সেই সময় বললেন, আল্লাহ আজকেও কি আমার কুরবানি কবুল হলো না? আমার আল্লাহ সেই সময় জানলেন, ইব্রাহিম আর চিন্তা করো না, টেনশন নিও না, আমি আল্লাহ তোমাকে পরীক্ষায় পাস করিয়ে দিয়েছি, পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ, পাস করেছ, যাও যাও, দেরি করো না, আজ থেকে কিয়ামত পর্যন্ত আমার বান্দাদের জন্য আমি পশু কুরবানি করার নির্দেশ দিয়ে দিলাম। আর পশুর জন্য আমি আল্লাহ কোন পশুগুলো দেবে নির্ধারণ করে দিলাম। 3 রকমের পশু আমার আল্লাহ নির্ধারণ করলেন। একটা হলো উট, নাহার করতে হয়। দ্বিতীয় নাম্বার হলো গরু, মহিষ জবা করতে হয়। 3 প্রকার। 3 নম্বর হলো ছোট ধরনের প্রাণী, যেটাকে আমরা ছাগল, ভেড়া, দুম্বা বলতে পারি। এই 3 প্রকারের যন্ত্র, 3 প্রকারের প্রাণী আল্লাহ তখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সাহেবে নিসাবের জন্য ওয়াজিব করে দিয়েছি। বোঝা গেল পশু কোথা থেকে এলো? আরে কথা বলে না, বোঝা গেল? আর কুরবানি কোথা থেকে এলো? কুরবানি কোথা থেকে এলো? হাবিল আর কাবিল থেকে। আচ্ছা, কুরবানি কি ওখানে হয়ে গেছিল না কুরবানি এখনো হয়নি? হ্যাঁ, ওই যে কুরবানি হয়ে গেছিল না কুরবানি হয়নি? হ্যাঁ, মাল পাঠানো হয়েছে নাকি গো? কথা বলে না। ঘুম পাচ্ছে আপনাদের? জোরে বলেন, ঘুম পাচ্ছে? কুরবানি এখনো হয়নি। আচ্ছা, কুরবানি করতে যাবে কোথায়? জোরে বলো। কুরবানি করতে হবে কোথায়? হযরত আদম আসলাম বললেন, যাও মিনাতে যাও। এই মিনাতে কুরবানি করা হয়েছিল, পাহাড়ে রেখে দেওয়া হয়েছিল। এই জন্য আজও যারা মক্কা শরীফে হাজী সাহেবেরা যায়, মিনাতে গিয়ে আজও পর্যন্ত তাদেরকে কুরবানি করতে হয়। এই জন্য রাখা হয়েছিল কোথায়? মিনায়। বড় ভাই কাবিল কি নিয়ে গেল? বলো বলো, কাবিল কি নিয়ে গেল? আপনারা বলেন কি নিয়ে গেল? শস্য। ওনারা বলছে শস্য, আপনারা বলেন কি নিয়ে গেল? বলেন বলেন বলেন। মাঝে মাঝে তো একটু ঘাবড়ে দিতে হবে, তাই না? হ্যাঁ, এত ঘুমিয়ে পড়বে। মাঝে মাঝে তো সব কনফিউজে দিয়ে দিতে হবে, কিটা ভাবে রে বাবা। বলেন, উনি বলেছে শস্য, ইনি বলেছে দুম্বা। কাবিল কি নিয়ে গেল বাবা? কি নিয়ে গেল? গোলমাল হচ্ছে, তাই না? সব ভুলে যাচ্ছে, ভুলে যাচ্ছেন? বলেন কি নিয়ে গেল? কাবিল যদি দুম্বা নিয়ে যাই, হাবিল কি নিয়ে গেল? হাবিল শস্য নিয়ে। রং নাম্বারে চালাচ্ছে দেখছি। কি নিয়ে গেল? উট। এই ভাই বলছে গুড় দিয়ে কুরবানি, আর ওই ভাই বলছে উট দিয়ে কুরবানি। আর হবে না ভাই, এবার দাঁড়াতে হবে আমাকে। কি বললাম? হ্যাঁ, দোয়া করে দেবো? জোরে বলেন, দোয়া করে দেবো না? কি গো বাজলে বলো দেখিনি। ওয়াল্লাহ, হ্যাঁ তো প্রায় দুটো। থাকবেন আপনারা? জোরে বলেন থাকবেন? এই জোর করে বলেন থাকবেন? একটু ভরসা দেন থাকবেন? যা থাকবেন না হাত তুলুন।
মাইকম্যান ভাই ঘুম লাগছে নাকি? আমার ওয়াজ শোনো, ঘুম হবে না। ওয়াজ শোনো না, ঘুম লাগবে না। দেখছো না সব কেমন করছে? ও ঘুম ছাড়া আবার মেডিসিন আছে তো আমার কাছে। যে তাকান, খেয়াল করেন, কাবিল নিয়ে গেল শস্য। ছেড়ে দেবো আবার লেট? তুমিও বলছো লেট। বলছে হুজুর প্যাকেট করতে লেট হবে। হ্যাঁ হ্যাঁ, সব খবর আগে থেকে দিওনি কেন? আবার বলছে দান তোলা। দান তোলা অন্যদিনে হবে, অন্যদিনে তুললে হবে না। এখন দান তোলে দুটোর সময়? আগে এসে বলবে তো। ক্যাশ টাকা, ক্যাশ না, ধারবাগি করে লাভ না। ধারবাগি করো না, এমনি মুদিখানার দোকানে প্রচুর ধার হয়ে আছে, স্টেশনারির দোকানে ধার, হার্ডওয়ার্সের ধার, সব ঘর করছে হার্ডওয়ার্সের ঘর ধার। ক্যাশ নিলাম, হ্যাঁ সব থেকে ভালো। ধারে লোক দেয় না, মাল খেয়ে দিতে চাইনি লোক, আর তোমাকে এমনি দেবে? আছে না কিছু লোক মাল খেয়ে দিতে চায় না। পানের দোকানে ধার আর যাই না, মুদিখানা দোকানে ধার আর যাই না। 4000 টাকা ধার খেয়ে কলকাতা পালিয়ে গেল। 4 বছর পরে একবার দোকানদারের সামনে দিয়ে যাচ্ছে, দোকানদার দেখে হাইরি এ তো সেই লোক যাচ্ছে, বলে ও ভাই 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 ভাই। ও তখন ভাবছে হাই সর্বনাশ, ই তো দেখে ফেলেছে। হাই সঙ্গে সঙ্গে রাস্তাটা পার হয়ে মোটরসাইকেলে চেপে পিপ করে হর্ন মেরে দিয়ে ও ওখান থেকে বলছে ভাই, এ মোটরসাইকেলে পিপ করে হর্ন মেরে দিয়ে বলছে আয়। বেরিয়ে গেল। মাল খেয়ে পয়সা দিতে চায় না রে ভাই। পরিস্থিতি খুব খারাপ, খুব খারাপ, খুব খারাপ। টাকা লোক দেবে না এখন। দেখো জেনে আসেন, শুধু ক্যাশ আসেন টাকা। হাবিল নিয়ে গেল কি দুম্বা, কাবিল নিয়ে গেল কি মাঠে শস্য। দুইজনা রেখে দিয়ে এলাম, কারণ আমি বলেছিলাম ভাউচার সঙ্গে সঙ্গে পাওয়া যায়। দুজনেই পাহাড়ের ওপর রেখে দিয়েছে। দুজনই আস্তে আস্তে জমিনে এসে আল্লাহ দরবারে দোয়া চাইতে লাগলেন। ও আমার আল্লাহ, ও আমার মাবুদ, আপনি আমার কুরবানি কবুল করেন। অপরজন বলে আপনি আমার কুরবানি কবুল করেন। দুই ভাই প্রার্থনা করতে লাগলো, দুই ভাই কাকুতে মিনতি করে দোয়া চাইতে লাগলো। কিছুক্ষণ পরে যখন আবার তিনি পাহাড়ের ওপরে গেলেন কার কুরবানি কবুল হয়েছে দেখার জন্য, কারণ মজার বিষয় হলো যার কুরবানিটা কবুল হতো একটা অদৃশ্য আগুন এসে মুহূর্তের মধ্যে ওই জিনিসটাকে নিশ্চিহ্ন করে দিত, গায়েব করে দিত, উপে যেত, আগুন এসে খেয়ে নিত, গায়েব হয়ে যেত। যারটা গায়েব হয়ে যেত, নিশ্চিহ্ন হয়ে যেত, বুঝা যেত তারটাই কবুল হয়ে গেছি। আর যারটা রয়ে যেত, বোঝা যেত তার কুরবানি কবুল হয় না। দুই ভাই পাহাড়ে গেলেন, পাহাড়ে গিয়ে দেখলেন দুই ভাই দুজনে রেখে দিয়ে এসেছিলেন, কিন্তু এক ভাইয়ের কুরবানি কবুল হলাম, এক ভাইয়ের কুরবানি কবুল হলাম। অর্থাৎ দুম্বাটা গায়েব হয়ে গেছে, দুম্বাটা নিশ্চিহ্ন হয়ে গেছে, দুম্বাটা উপে গেছে আর নাই। কিন্তু ফসল যেমনকার তেমনই রয়ে গেছে, সেটা কিন্তু কবুল হয় নাই। তার মানে এক ভাইয়ের কবুল হলো আর এক ভাইয়ের কবুল হলো না। কোরআনে এই জন্য আল্লাহ বললেন ওয়াতলু আলাইহিম নাবা আবনা আদম বিল হক ইয ক্বাররাবা কুরবান ফাতুকাব্বিলা মিন আদিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখির ক্বালা লা আক্তুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এইজন্য কুরবানি যখন কবুল হলো বোঝা গেল আর একজনের কুরবানি কবুল হলো না, জানা গেল। তাহলে কুরবানির শস্যটা যখন কবুল হলো না, তার মানে কার কুরবানি কবুল হয় না?
এর গোলমাল করবেন না। হাবিলের কাবিলের কুরবানি কবুল হয় না। আচ্ছা, আগে একটা পুরানো রাগ ছিল না? কথা বলে না, ভুলে গেলেন আপনারা? পুরানো একটা আগের রাগ ছিল না? ছিল। তাহলে এবারে কুরবানি কবুল হয় না, রাগ বাড়লো না কমলো? কোনটা হলো? আরে বলে রাগ বাড়লো। 99 ডিগ্রি একেবারে তাপমাত্রা ওপরে উঠে গেল, মানে নিচের রাগ মাথায় গিয়ে পৌঁছালো, পুরো গরম হয়ে গিয়ে বলল, ভাই হাবিব, তোমাকে আমি আর রাখবো না, এতদিন সহ্য করে নিয়েছি, এবারে যেখানে পাবো সেখানে তোমাকে আমি হত্যা করব, কারণ তোমার কুরবানি কবুল হয়েছে আর আমার কুরবানি কবুল হয় না। আমাদের পরবর্তী জেনারেশন যারা আসবে তারা জানতে পেরে যাবে যে তোমার কোরবানি কবুল হয়েছে আর আমার কোরবানি কবুল হয় না। সুতরাং নিন্দার ঝড় উঠবে, আমাকে তারা ঠাট্টা করবে, আমি করতে দেব না, তার আগে তোমাকে পৃথিবীর জমিনে রাখবো না। হাজরতে আদম আসলামের সন্তান হাবিল বলেছিল, ক্বালা লা ইয়াকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, সে বলেছিল হত্যা করব, আর ইনি বললেন, কি বললেন? আল্লাহ মুত্তাকি ব্যক্তিদের কুরবানি কবুল করে থাকেন। সুতরাং কুরবানি কবুল হয়েছে, এর জন্য তো আমার কোনো দোষ নাই। আল্লাহ যার কবুল করবেন সেটা তো তিনার ইচ্ছা, কারণ আল্লাহ মুত্তাকিদেরই কুরবানি কবুল করে থাকেন। যখনই তিনি এই কথা বলে দিলেন, সঙ্গে সঙ্গে কাবিল বলল, আমি কোনো কথা শুনবো না, যেখানে পাবো সেখানে গিয়ে তোমাকে হত্যা করব। ক্লিয়ার করে দিই ছোট করে, হত্যার পর্ব কেন অনেক লম্বা ঘটনা, অনেক বড় ওয়াকিয়া, অত দূরে আমি যাচ্ছি না, ক্লিয়ার করি ছোট করে। আস্তে আস্তে হত্যার পর্বই গিয়ে পৌঁছালাম। সেখানে কি হযরতে আদম আসলাম কাবা বাইতুল্লাহ শরীফে গেছে, মক্কা শরীফে গেছে, আল্লাহর কাবা বাইতুল্লাহ তওয়াফ করবেন বলে গেছে। বারটা ছিল মঙ্গলবার। কি বার? মঙ্গলবার। মঙ্গলবারে হযরতে আদম আসলাম কাবা বাইতুল্লাহ তওয়াফ করবেন বলে গেছে। কাবা বাইতুল্লাহ আদম আসলাম আসার আগে 2000 বছর আগে কাবা বাইতুল্লাহ আল্লাহ ফেরেশতাদের দিয়ে পৃথিবীর জমিনে নির্মাণ করেছিলেন। তাহলে কাবা বাইতুল্লাহ আদম আসলাম আসার আরো 2000 বছর আগে বানানো হয়েছে। তাহলে যদি কেউ বলে ইসলাম 3 দিনের ধর্ম, এটা ভুল না? কথা বলে না। ইসলাম 5 দিনের ধর্ম যদি কেউ বলে, ভুল না? ইসলাম মাত্র এই কয়দিন, 1500 বছর আগে ইসলাম ধর্ম এসেছে। ইসলাম ধর্মের বয়স খুব কম, কিন্তু আসলে এটা ভুল কথা। ইসলাম ধর্ম বহুত প্রাচীন ধর্ম। আদম আসলাম আসার আগে থেকে আল্লাহ কাবা বাইতুল্লাহ বানিয়েবার অনুমতি দিয়েছেন। তাহলে ইসলাম ধর্ম কবে থেকে এসেছে বোঝা যাচ্ছে। হত্যা হবে। হযরত আদম আসলাম কোথায় গেলেন? মক্কা শরীফে গেলেন তওয়াফ করতে। ওটা ছিল মঙ্গলবার। হযরত আদম আসলাম মঙ্গলবার মক্কা শরীফে গেছে। ভাই ভাইকে হত্যা করে ফেলবে, ও তরুণিয়া সূরা কে দিন না। এই জন্য আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আও তারাদিন মিনকুম ওয়া লা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা ওয়া মান ইয়াফআল যালিকা উদওয়ানা ওয়া যুলমান ফাসাওফা নুসলিহি নারা ওয়া কানা যালিকা আল্লাহু ইয়াসীরা। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকুলু, তোমরা ভক্ষণ করো না, আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, আমওয়ালাকুম তাদের মাল, বাইনাকুম বিল বাতিল অন্যায় ভাবে লোকের মাল খেয়ে নিও না, অন্যায় ভাবে লোকের মাল আত্মসাৎ করে নিও না।
এটা আল্লাহ কোরআনের মধ্যে বললেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجارة عن تراض منكم তবে পরস্পর যদি সম্মতি নিয়ে তোমরা ব্যবসা করো, পার্টনারে যদি ব্যবসা করো সেটা ভিন্ন কথা, আলাদা কথা। যদি পরস্পর সম্মতি নিয়ে করো ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করে দিও না। ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, নিশ্চয় আল্লাহ হলেন পরম দয়ালু, সমস্ত কিছু বিষয়ে আল্লাহ অবগত। এখান পর্যন্ত আল্লাহ তিনটে কথা বললেন। এরপরে আমার আল্লাহ কি বললেন? ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা ওয়া মান ইয়াফআল যালিকা উদওয়ানা ওয়া যুলমান ফাসাওফা নুসলিহি নার ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। আল্লাহ এখানে সুন্দর করে বললেন, এরপরেও আবার আয়াত দিলেন। তাহলে প্রথমে আল্লাহ কি বললেন? অন্যায় ভাবে লোকের মাল যেন তোমরা খেয়ে নিও না। এবার আপনাদেরকে একটা কথা আমি জিজ্ঞাসা করি, লোকের মাল এখন অন্যায় ভাবে খেয়ে নেওয়ার লোক বেশি না ছেড়ে দেওয়ার লোক বেশি? জোরে বলেন, হ্যাঁ জোরে বলেন। খাবার লোক বেশি, খেতেও যদি হয় এর পিছনেও কিছু পদ্ধতি তাদেরকে অবলম্বন করতে হয়েছে। এক নাম্বার পদ্ধতি হলো, যদি লোকের মাল কেড়ে নিতে হয়, নাম্বার ওয়ান হলো চুরি। যদি ধরো ছুরি যা চেখুনি কি বের করবি, নাম হলো চুরি। আর ধরা পড়লি কি হবে জি? যদি বলো, আরে বলে না কথা। ধরা পড়লে কলকাতায় গিয়ে পড়বে। কোথায় গিয়ে পড়বে? ধরা পড়লেই, জোরে বলেন, ধরা পড়লেই উত্তম মাধ্যম। ধরা পড়লি মার দেবে জেলে। এজন্য কিছু মানুষ বলল চুরি আমরা করব না, বরং ডাকাতি করা ভালো। রাতে চুরি ভালো নয়, বরং দিনের ডাকাতি ভালো। এজন্য কিছু মানুষ দেখবেন ডাকাতি করায় অভ্যস্ত, এদের আবার সিস্টেম দেখবেন আলাদা। এরা ছুরি নেয় না, বন্দুক নেয় না, ডাকাতি করতে যখন যায় খালি লুঙ্গিটা দেখবেন হাঁটুর ওপরে তুলে দেয়। ইচ্ছা মতো ফলের দোকানে গিয়ে বলে, ওই ফলের দোকানদার 2 কিলো আপেল দে, 2 কিলো আপেল দে, 10টা কমলা লেবু দে, 3 কিলো বাদানা দে। সবকে প্যাকেটে করে নিয়ে চলতে রইল। ফল দোকানদার যদি বলে পয়সা দাও, বলে বিকেলে নিবি, চুপ কর। বুঝতে পেরে গেল এটা হলো নেতা, কে বলবে কথা। বুঝে যাচ্ছে? এই ডাকাতির মজা আবার আলাদা, কেউ কিছু বলবে না। হঠাৎ করে আপনি একটা জমি কিনেছেন, জমিতে একটা বাড়ি করবেন, ইট মুদবেন। হঠাৎ করে দেখা যায় পাশের জমিদার বলে ছেড়ে করো। আপনি বলছেন আমি 2 ফুট জায়গা ছেড়েছি, এরপরে বলছে আরো ছাড়ো। 10-12টা মোটরসাইকেল নিয়ে চলে এলো। এসে দেখবেন লুঙ্গিগুলো দেখবেন হাঁটুর ওপরে তুলে রইল। সমস্যা কি, প্রবলেম কি? ইনি বলছেন আমার জায়গা, দলিল আছে, রেকর্ড আছে, ঘর করতে যাচ্ছি। পাশের লোক বাধা দিচ্ছে, বলে এখন বন্ধ থাক, এসে দেখা করো। কাজটা এবারে বন্ধ হয়ে গেল। পিছন পিছন 3 দিন ঘোরালাম। 3 দিন ঘোরাবার পরে বলে কিছু একটা নিয়ে বাবু ফাইসাল্লা করে দেন। বলে 50 মারো। 50 থেকে কমিয়ে 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 20-তে গিয়ে পৌঁছালো। এ কেমন দিনের বেলার ডাকাতি! ইট পড়বো এবারে তাড়াতাড়ি। রাগ হচ্ছে আপনাদের? এই জোর করে বলেন, ডোজ কি করা হচ্ছে? এই বলছি ডোজ কি করা হচ্ছে? মিলছে? মিলছে, তার মানে ঠিকই আছে।
আল্লাহ কি বললেন, তোমরা মানুষের মাল অন্যায়ভাবে ভক্ষণ করে নিও না। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বললেন, কি বললেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ কোরআনের মধ্যে অন্য জায়গায় বললেন, গরিবের মাল, অসহায়ের মাল, এতিমের মাল জুলুম করে যদি খেয়ে নাও, আমি আল্লাহ বলছি সেটা তোমরা জাহান্নামের আগুন খাচ্ছ। ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, যেটা খাচ্ছ সেটা আগুন খাচ্ছ। ওয়া সায়াসলাউনা সাঈরা, কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে তোমাদেরকে নিক্ষেপ করা হবে। এজন্য নেতা ভালো, নেতা ভালো, কিন্তু নীতি ঠিক রাখলে আরো ভালো। কথা কিন্তু খেয়াল রাখো বলো। আর অসৎভাবে যদি চলো, কিয়ামতের ময়দানে আল্লাহ নারাজ হয়ে গিয়ে এই অসৎ চরিত্রের লিডারগুলোকে, যারা দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত হবে, যাদের কথায়, যাদের আগুনের ইশারায় ঘর লুট হবে, যাদের আগুনের ইশারায় মানুষ হত্যা হবে, হত্যার প্রবণতা বেড়ে যাবে যাদের আগুনের ইশারায়, কাল কিয়ামতের ময়দানে এই ব্যক্তিগুলোকে আল্লাহ ছাড়বেন না। আগুনের পোশাক পরিয়ে দিয়ে আগুনের পোশাক পরিধান করাবেন। ওদের গোশতগুলো, হাড় হাড্ডিগুলো সব টসকে টসকে জমিনের ওপরে পড়বি। এই জন্য বাবাজি আমার ভাইরা সাবধান হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সুন্দর করে বললেন, কি বললেন আমার আল্লাহ সুন্দর করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লাম তাকুনা তিজারা আন তারাদিম মিনকুম ওয়া লা তাকতুলু আনফুসাকুম ওয়া লা তাকতুলু আনফুসাকুম। আর তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংসের দিকে আগিয়ে দিও না। তোমরা যেন হত্যা করো না, হত্যা করো না, হত্যা করো না। পৃথিবীর জমিনে যারা হত্যা করবে, একটা মোমেনকে যদি হত্যা করা হয়, সারা পৃথিবীর মানুষকে হত্যা করলে যে পাপ হয়, সে পাপের দায়ভার তাকে নিতে হবে। আর একটা মোমেনকে যদি কেউ রক্ষা করতে পারে, সুরক্ষা দিতে পারে, সারা পৃথিবীর মানুষকে রক্ষা করার সমতুল্য সওয়াব আল্লাহ তার নেকির খাতায় দিয়ে দেবে। এই জন্য হত্যা আপনি করতে পারবেন না। হত্যাটা হলো ইসলামে নিষিদ্ধ। কষ্ট হচ্ছে আপনাদের? জোর করে বলেন কষ্ট। এই আওয়াজ করে বলেন কষ্ট। সব মাছের কাটাই যাবে না, সব কাঁটা, মাছের কাঁটা, মাছের কাঁটা। আরো ও আচ্ছা, মানে ওই ভেতর থেকে যে কাঁটাটা বেরোয় ওইটা না? আচ্ছা, বুঝতে পেরেছি। আরো আরোতে যাবেন তো এবার নাকি? যাওয়ার টাইম হয়ে গেছে, চলেন আসেন। কোথায় ছেড়েলাম বলেন তো? তাহলে পশু কুরবানি কবে থেকে এলো আমরা জেনে গেলাম তো? আরে কথা বলে না, জেনে গেলাম তো। আর কুরবানি কবে থেকে এলো জেনে গেলাম, জেনে গেলাম। তাহলে এবারে আমরা জানছি কি হত্যা, এই হত্যাটা ইসলামে নিষিদ্ধ। হত্যা সম্পর্কে একাধিক আল্লাহ আয়াত দিয়েছেন কোরআনের মধ্যে, রাসূল হাদিসের মধ্যে দিয়েছেন কি, ক্বালা ইজতানিবু সাবআল মুবিকাত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমা হুন্না, ক্বালা আশ-শিরকু বিল্লাহ ওয়াশ-শিহরু ওয়া কতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া আকলির রিবা ওয়া আকলিল মালিল ইয়াতীম ওয়া তাওয়াল্লি ইয়াওমাজ যাব ওয়া কাসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত। এই হাদিসের মধ্যে 7টা কথা বলা হয়েছে, তার মধ্যে একটা বলা হয়েছে কি, ওয়া কতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, বিনা প্রয়োজনে তোমরা নফস হত্যা করবে না, নফস হত্যা করবেন না। তাহলে মানুষ হত্যা তো দূরের কথা, একটা ছোট্ট প্রাণীকে পর্যন্ত, ক্ষুদ্র প্রাণীকে পর্যন্ত আপনি হত্যা করতে পারবেন না বিনা প্রয়োজনে, আপনি হত্যা করতে পারবেন না। এর কৈফিয়ত আল্লাহর দরবারে আপনাকে দিতে হবে। হ্যাঁ, ইল্লা বিল হক, আল্লাহ যেগুলো আপনার জন্য খাওয়ার পারমিশন দিয়েছে সেগুলো খান, কিন্তু জবাহ করে খান। এই জন্য জবাহ কয় প্রকার আপনারা জানেন? জবাহ কয় প্রকার জানেন আপনারা? জানেন না?
হুজুর অত জানি না, ইমাম সাহেবের কাছে যায়, বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে চালিয়ে দেয়, এসে খেয়ে নেয়। কি বলেন আপনারা? জাবাহ হলো দুই প্রকার, একটা হলো স্বাভাবিক পদ্ধতিতে জাবাহ, আর একটা হলো অস্বাভাবিক পদ্ধতিতে জাবাহ। স্বাভাবিক পদ্ধতিতে জাবাহ কোনগুলো জানেন আপনারা? অস্বাভাবিক পদ্ধতিতে জাবাহ কোনগুলো জানেন? না, জানেন না, বাদ দেন, বলতে গেলে আবার দেরি হবে। আচ্ছা, ওখানে বলেছিলাম কুরবানি কবুল হওয়ার জন্য শর্ত কয়টা বলেছিলাম? ছটা। ছটা বাদ রয়েছে না? এটা বাদ রয়েছে। আচ্ছা, আর কি বাকি রয়েছে? আর কি বাকি রয়েছে বলেন, 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 ঝট করে বলেন, আর কি বাকি রয়েছে? আহা, বলেন বলেন বলেন, কোন জায়গায় ছেড়ে এলাম বলেন, বলেন, ভুলে গেছেন আপনি। হ্যাঁ, আর কি বাকি রয়েছে? ঝট করে বলেন, ঝট করে বলেন, ভুলে গেলেন। কোন জায়গায় ছেড়ে এলাম? হত্যা। কারেক্ট অ্যান্সার, হত্যা। আদম আসলামের সন্তান কাবিল হত্যা করবে বলে রেডি হয়ে গেল। আদম আসলাম যখন হজ পাকে গেলেন, মনে আছে আপনাদের? মনে নেই? তাহলে থাক, মনে যদি না থাকে তাহলে ছেড়ে দেয় না, এইটুকু বলে ছেড়ে দেবো। এটুকু বলে ছেড়ে দেবো না, আগেই ছেড়ে দেবো? হ্যাঁ, বলেন বলেন, দুটো পার হয়ে গেছে, ছেড়ে দেয়, থাক, এই পর্যন্তই থাক, আল্লাহ নিয়ে এলে আবার কোনোদিন হবে ইনশাআল্লাহ। কি বলেন আপনারা? আবার অন্য সময়। এই ক্যাশ টাকা নেবেন না ওয়াদা? হ্যাঁ, ক্যাশটা তুলে দেন না একটা, ওই এখানে ইয়ে নিয়ে চলে যান না, রুমাল টুমাল নিয়ে। হ্যাঁ, ওয়াদা দেবে? এই সময় ওয়াদা করতে গেলে অনেক সময় লেগে যাবে। আগে থেকে তো বলতে পারবো, যখন এলো একেবারে শেষ নাম নিয়ে এসছি। ওয়াদা, বুঝতে পারছেন? কি হবে কলম, পেছনেই মলম। আবার বলে আবার ওয়াজ করতে, না আর গজলে হবে না। কাঁটাই যাবেন না? কাঁটাই বলছি, কাঁটাই যাবেন না? কাঁটাই, কাঁটা কাল বন্ধ বলছে, কাঁটা কাল বন্ধ যে বলছে এখনো কমপ্লিট হয়নি। যা, এরকম করে জান জান জান, দুটো পার হয়ে গেছে, 12টায় উঠেছি, দুটো পার হয়ে গেছে, মানে অনেকটা হয়ে গেছে। হ্যাঁ, কি বলছে? দান, দান রাখতে বলছে। গেঞ্জি বেঞ্জি সব খুলে ফেলেছে। 5-10 মিনিট তো এমনি হয়ে যাবে। না না, দাদি দিয়ে আসেন, খাবার উঠে আসেন। বিরিয়ানি হয়েছে তো? বিরিয়ানি হয়েছে তো? চলে আসেন। হত্যা, এই হত্যা হলো ইসলামে নিষিদ্ধ। এই কদিন আগে যখন ওই আপনাদের কি বলে নমিনেশন চলছিল, নমিনেশন না চলছিল, ওই সব রাত্রে বসে বসে আমি 2-4 লাইন লিখছিলাম। ওই সময় কাজ, কিয়ামত খুব নিকটে, কিয়ামত খুব নিকটে, কিয়ামত খুব নিকটে, কিয়ামত খুব নিকটে, মিলছে যত আলামত, আসছে এবার কিয়ামত, মিলছে যত আলামত, আসছে এবার কিয়ামত, কিয়ামত খুব নিকটে, কিয়ামত খুব নিকটে। আল্লাহুম্মা, খাতা নিয়ে চলে আসেন, খাতা নিয়ে চলে আসেন।
মৌলানা মুহাম্মদ হত্যাজ বেড়ে গেছে, শত লোকের অভাব আছে, আলামত মিলে গেছে, কিয়ামত কে এসে গেছে। ও গো আমার খোদা মাফ করো সকলকে, ও গো আমার খোদা মাফ করো সকলকে। কিয়ামত খুব নিকটে, কিয়ামত খুব নিকটে, কিয়ামত খুব নিকটে, কিয়ামত খুব নিকটে। আল্লাহুম্মা সাইয়্যিদনা মাওলানা, আওয়াজ দিয়ে পড়েন ওয়া আলা আলি। নবী নসন ঠাই নামে যে লড়াই লাগিয়েছে, নেতারা এসি রুমে আরামে ওই তাকিয়ে আছে, কর্মীরা বোমবারুদ নিয়ে ওই দাঁড়িয়ে আছে। কত জীবন তারা কেড়ে ওই নিয়েছে, কত জীবন তারা কেড়ে ওই নিয়েছে। কিয়ামত খুব নিকটে, কিয়ামত খুব নিকটে, কিয়ামত খুব নিকটে, কিয়ামত খুব নিকটে। আল্লাহুম্মা সাল্লি আলা